আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সিয়াম আহমেদ। আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করতে যাচ্ছি হুইল সিলিন্ডার পিস্টন আর হচ্ছে সিলিন্ডার বকেট। সাধারণত এটা হচ্ছে বিশাল আকৃতির একটা সিলিন্ডার, যাকে আমরা হুইল সিলিন্ডার বলে থাকি। চাকার ব্রেকিং সিস্টেম কাজে লাগে। এক কথায় হুইল সিলিন্ডারের কাজ হচ্ছে হাইড্রোলিক প্রেসারের সাহায্যে ব্রেক শুকে বাইরের দিকে ঠেলে ব্রেক ড্রামের সাথে ঘর্ষণ তৈরি করে চাক্কা থামানো। এখন এই হাইড্রোলিক প্রেসার কিভাবে কাজ করে আর এই সিলিন্ডার ফিটিং হয় আমি আপনাদের আজকে দেখাবো। আর এটা দেখতে পাচ্ছেন পিস্টন, এটা পিস্টন, আর এটা দেখতে পাচ্ছেন বকেট। ঠিক আছে, এই পিস্টনের ভিতরে বাইরে পরানো থাকে এই বকেটটি, আর এটিকেই বলে এই সিলিন্ডার পিস্টন। ঠিক আছে, এটা সিলিন্ডার, এটা হলো সিলিন্ডার পিস্টন। সিলিন্ডারের পিস্টনের কাজ হলো হুইল সিলিন্ডারের ভিতরে থেকে ধাতব অংশ হাইড্রোলিক চাপকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। ঠিক আছে, আর এই বকেটের কাজ হলো এটি সিলিন্ডারের ভেতরে দেওয়ালের চারপাশে লেগে বসে থাকে এবং নিশ্চিত করে যে হাইড্রোলিক ফ্লুইড পিস্টনের পাশ দিয়ে যাতে লিক না করে। এখন হাইড্রোলিক ফ্লুইড বলতে আমরা বুঝছি ব্রেক অয়েল। এই ব্রেক অয়েলটি যায় এইখান দিয়ে, এই বেঞ্জোনাট দিয়ে ব্রেক অয়েল যাবে, গিয়ে এই মাঝখানে অবস্থান করবে। আর উচ্চ হাইড্রোলিক চাপ এখান দিয়ে এই পিস্টন দুটিকে এরকম ছড়াবে। যখনই ব্রেক প্যাডেল প্রেস করা হয়, ব্রেক প্যাডেল চাপ দেওয়া হয়, তখন উচ্চ হাইড্রোলিক চাপ যা সার্ভো থেকে আসে, এই চাপটি এসে ব্রেক অয়েল ভিতরে চাপ দেওয়ার ফলে এই সিলিন্ডারের ভিতরে চাপ দেয়, এই পিস্টন দুটি বাইরে বেরোতে থাকে। আর যে ব্রেক অয়েল আসে এই পিস্টনের চারপাশ দিয়ে যাতে লিক না করে বেরিয়ে না যায়, সেজন্য এই বকেট সিলিন্ডারের গায়ে এমনভাবে লাগে যাতে করে এটি ব্রেক অয়েল ধরে রাখতে পারে, যাতে লিক না হয়। সাধারণত এই সিলিন্ডারের ভিতরে এটি নষ্ট হলে এই সিলিন্ডারের গায়ে মৌমাছির চাকের মতো কাটা থাকবে আর আঙ্গুলে বাজবে। আর এই বকেট যখন যায় তখন ব্রেক অয়েল লিক করবে, সিলিন্ডার যখন যাবে তখন ব্রেক অয়েল লিক করবে। চাকার পিছনে আপনারা ভিজা কিছু দেখতে পারবেন, ভিজা তেলে ভাব থাকবে। আর এই পিস্টন ক্ষয় গেলেও আপনার ব্রেক অয়েল লিক করবে। এই তিনটার যে কোনো একটা ত্রুটি দেখা দিলে আপনার ব্রেকিং কর্মদক্ষতা হারাবে। যেমন ব্রেক প্যাডেল ঢিলা হয়ে যাবে, ব্রেক করলে গাড়ি একদিকে মুসুর দিতে পারে, এটার সম্ভাবনা থাকতে পারে। তারপরে আপনার মাস্টার সিলিন্ডারের ভিতরে, যেটা ব্রেক অয়েলের ডিব্বা আপনারা আঞ্চলিক ভাষায় বলেন, সেটার ভিতরে আপনি ব্রেক অয়েল কমতে থাকবে। যতই দেন ব্রেক অয়েল এইখান দিয়ে চাকার সাইড দিয়ে আপনার এইখান দিয়ে সিলিন্ডারের গায়ে দিয়ে বেরিয়ে যাবে। চলুন এখন এটা ফিটিং এর দিকে আসা যাক। খুব সিম্পল। এটা হলো লেবার, এই লেবারটাই ব্রেক শুকে
ঠেলে বাইরে দিবে। এখন পিস্টন ঢুকিয়ে দিলাম এই সাইডেরটা। আর এই স্প্রিংটা যাবে খুবই সিম্পল, এই স্প্রিংটা যাবে মাঝে। এই স্প্রিংটার কাজ হলো পুনরায় পিস্টন ব্রেক ছেড়ে দেওয়ার পরে পুনরায় পিস্টন জায়গা মতো পৌঁছে দেওয়ার কাজ করে। এখন পিস্টন আর একটা দিয়ে দিই। এই দিয়ে দিলাম। এখন এই বুট কভার, এটা হলো বুট কভার। এই বুট কভারের কাজ হলো ধুলাবালি ময়লা যাতে ভিতরে না প্রবেশ করে। এই বুট কভারের সাথে লেবারটা থাকবে। আর হচ্ছে এই পাশে এই যে বাম পাশেরটাও ফিটিং করে দেওয়া আছে। এই হলো মূলত আমাদের কমপ্লিট হুইল সিলিন্ডার। এখন চলে আসা যাক ফাইনাল ফিটিংয়ে, যা আমরা এতক্ষণ দেখছিলাম। হুইল সিলিন্ডার, পিস্টন এবং বকেট। এখন এই হুইল সিলিন্ডারটি খোলা হচ্ছে, তার কারণ এই হুইল সিলিন্ডারে টুটি দেখা গেছে। হুইল সিলিন্ডারের ভিতরে মৌমাছির চাকির মতো খেয়ে গেছে। দেখুন পুরাতন হুইল সিলিন্ডার। এটা মিস্ত্রি সাহেব আমার হাতে খুলে দিয়েছিল। পরে এটায় আমি কোয়ালিটি চেক করলাম, পরে দেখলাম এটা চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক শো। এখন হুইল সিলিন্ডারটি লাগানো হচ্ছে। মিস্ত্রি সাহেব এটি টাইট দিচ্ছে। এটি হাফসের নিচে থাকে। আর যে পাইপটি দেখিয়েছিলাম আমি, যেটা মেন ব্রেক অয়েলের পাইপ, বেঞ্জোনাট যেটা, সেটা লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা বেঞ্জোনাটটি লাগানো হচ্ছে। এখন নিপিল, বেঞ্জোনাটের উপরে নিপিল থাকে। মূলত এই নিপিল হাওয়া ছাড়ার কাজে লাগে। যখন এরকম হুইল সিলিন্ডার রিস্থাপন করা হয়, তখন এটি ব্রেক পাম্প করে এর ভিতরে যদি হাওয়া থাকে, সেই হাওয়া এই নিপিলের মাধ্যমে বের করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ব্রেক শু যার কথা এতক্ষণ আমি বলছিলাম। দেখতে পাচ্ছেন এই ব্রেক শু ফিটিং করা হচ্ছে। এই দুটি ব্রেক শুর মাঝখানে এই হুইল সিলিন্ডারটি থাকে। এই হুইল সিলিন্ডারের পিস্টন বাইরের দিকে বেরোয়। এই ব্রেক শু আপনার ড্রামকে চাপ দেয়। একটু পরে আপনারা দেখতে পারবেন ড্রাম। এখন হুইল সিলিন্ডারের উপরে একটা স্প্রিং দেখতে পাচ্ছেন। এটা হলো ব্রেক শুর স্প্রিং। এই স্প্রিং দুটি ব্রেক শুকে চাপ দিয়ে ধরে রাখে এই স্প্রিং। ব্রেক করলে যখন ছড়ায় ব্রেক শো, আবার ব্রেক যখন ছেড়ে দেওয়া হয় ব্রেক শোকে জায়গা মতো আনার কাজ করে এই স্প্রিং। সাধারণত এই স্প্রিংয়ের ব্রেক শোর লকে এই স্প্রিংটা পরিয়ে দেওয়া হলো। এই দেখা যাচ্ছে ড্রাম। এই ড্রামে সাধারণত এই ড্রামকে চাপ দেয়। চাপ দিলে এই ড্রামের সাথে চাক্কা থাকে, এই চাক্কা থেমে যায়। এই ড্রামটা এখন ওঠানো হবে। এই ব্রেক শুর উপরে চারপাশ দিয়ে ড্রাম থাকবে। এই দেখতে পাচ্ছেন আপনারা, ড্রামটি উঠিয়ে দেওয়া হচ্ছে। এই চাক্কার স্টিকের আর ড্রামের স্টিকের হোলে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার করছে। সেন্টার করে মিস্ত্রি সব ধাক্কা দিয়ে দিল, ঢুকে গেল। এখন ড্রামের জামনাট, যেটা এক্সেল আর ড্রামের জামনাট, এক্সেলের সাথে ড্রাম যে জামনাট দেওয়া থাকে, ওই জামনাট টাইট দিচ্ছে।
এরপরে আসবে হাওয়া ছাড়ার পালা। এই এই একজন ব্রেকে বসে ব্রেক করে, ব্রেক 2-3 বার প্রেস করে চাপ দিয়ে ধরে রাখে, চাপ দিয়ে ধরে রাখার পরে নিপিল লুজ দেয়। এই যে নিপিল লুজ দিল আর ব্রেক অয়েল বের হচ্ছে আর হাওয়া বের হচ্ছে সাথে সাথে। আবার টাইট ধরে আবার 2-3 বার প্রেস করে আবার এরকম ভাবে এই ব্রেক নিপিল